আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মূলোর একটি দুর্দান্ত রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে আমি মূলো নিয়ে নিয়েছি। মূলোটাকে আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। তবে মূলোটা যেহেতু বেশ অনেকটাই বড়, সেজন্য কিন্তু আমি সবটা নিইনি, কিছুটা পরিমাণে রেখে দিয়েছি। তো যাই হোক, মূলোটা কেটে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এরপরে আমি মূলোটাকে আমি রেডি করে নেব রান্না করে। তো দেখুন, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা ও দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। তারপরে বেশ ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মূলোটা। তো মূলোটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, মূলোটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত রকম উপকরণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তবে কিন্তু এই মূলোর রেসিপিটায় কিন্তু আমরা খুব বেশি মশলা দেব না, অল্প মশলাতে এটা রেডি হয়ে যাবে এবং খুবই দারুণ স্বাদের খেতে হবে। তো দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে মূলোর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে আমরা কিন্তু মূলো অনেকেই খেতে পছন্দ করি না, তাও তাদের উদ্দেশ্যে বলবো, মূলোর কিন্তু অনেক রকম রেসিপি আছে। হ্যাঁ, তো তার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম রেসিপি। এরকমভাবে আপনারা মূলো ভেজে আপনারা খাবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং একবার খেলেই আপনারা আবার বারবার খেতে চাইবেন। তো দেখুন, খানিকক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আপনাদের দেখায়। তো মূলোটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং মূলোটাকে বারে বারে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে মূলোটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু মূলের মধ্যতে একটু কষা ভাব থাকে, সেই জন্য সেই কষা ভাবটাকে দূর করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কি হয়, মানে ব্যালেন্সটা ঠিক থাকে, স্বাদের যে একটা ব্যালেন্স, নুন। তো দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ ধনে পাতা। তো এখানে মূলো আমার রেডি হয়ে গেছে রেসিপিটা। এরপরে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।